কাথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন বিশেষ সাধারণ সভার মধ্যে দিয়ে বৈধ পদ্ধতি মেনে ভোটাভুটির মধ্যে দিয়ে সমিতির নতুন কমিটি গঠন করা হলো। হরিপুর মৎস্য খটির সভাপতি বকুল বরের সভাপতিত্বে এদিন এই কমিটি গঠন করা হয়। কাথি শহরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে এই সভার আয়োজন করা হয়। বিশেষ সাধারণ সভায় মোট 17 জনের কমিটি গঠন করা হয়। এতে সমস্ত মৎস্যখটির সভাপতি ও সম্পাদকের উপস্থিতি ও সমর্থনে কমিটি গঠন ও কর্মকর্তা নির্বাচন হয়। সংগঠন সূত্রে খবর, এদিন কাথি মহকুমা মৎস্যজীবী খটি উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে আমিন সোহেল ও সম্পাদক রবীন্দ্র বর ও কোষাধ্যক্ষ নিতাই ঘোড়াই এবং হিসাব রক্ষক অজিত দত্তর নাম ঘোষণা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি ও জেলা সহ মৎস্য অধিকর্তা সৌরীন্দ্র জানা প্রমুখ। 2021 সালে কাথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সেই সাধারণ সভায় আমাদের সভাপতি সম্পাদক এবং মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে এবং আমাদের সকল আধিকারিকদের উপস্থিতিতে সকল খটির সেক্রেটারি সভাপতির সম্মতিক্রমে আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে 5 বছর পরে সভাপতি আমি নিজে ছিলাম। আমি সাধারণ সভা ডাকার অধিকার আমার রয়েছে, সভাপতি সমিতির সভাপতি। সংগঠনে আমাদের সাধারণ সভা ডেকেছিলাম। আজকে আমরা বিগত নোটিশ দিয়েই আমরা সাধারণ সভা ডেকেছি, সেই মিটিংয়ের নোটিশও আমাদের কাছে আছে। আমরা আজকে নিয়ম অনুসারে আমাদের এডিএফ জেনারেল এডিএফ মেরিনকে ডেকেছিলাম, উনি এফইও সাহেবকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে। সভাধিপতিকে গেস্ট হিসেবে দেখেছি, কর্মাধ্যক্ষ সাহেব ছিলেন। এবং সর্বোপরি প্রত্যেকটা মৎস্যকুটি, মানে আমাদের 42-44টা মৎস্যকুটি ছিল, তার মধ্যে এখন বিলুপ্ত হয়ে গেছে অনেক মৎস্যকুটিগুলো, নদী গ্রাস করে নিয়েছে অনেক মৎস্যকুটিগুলো। সেই জায়গায় এখন বর্তমান যে আমাদের 30-31টা মৎস্যকুটি রয়েছে, বেঁচে আছে। আমাদেরকে সেইখানে আজকে আমরা 22-23টা প্রায় 25টার কাছাকাছি মৎস্যকুটির সেক্রেটারি সভাপতি, আমরা আলাদা কাউকে ডাকিনি। মৎস্যজীবীদের সাইকেল দেওয়া হোক, ট্রে দেওয়া হোক, যাই দেওয়া হোক, আমরা কেউ কিছু দিই না। দেয়কে বাংলার জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নিশ্চিতভাবে বাংলার মামাটি মানুষের সরকারের যে ধরনের সুযোগ বা সুবিধা আসবে, আমাদের সরকারি আধিকারিকরা নিশ্চিতভাবে সমস্ত উপযুক্ত মৎস্যজীবীদের কাছে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। আমাদের সুধাবাজন তমালদা আছেন, তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তিনিও এই মৎস্যজীবী সংগঠনের সাথে সুদীর্ঘ বছর ধরে যুক্ত আছেন। এডিএম মেরিন সাহেব আছেন, জেলা এডিএম জেনারেল সাহেব আছেন, আমাদের এফইও সাহেব আছেন, আমাদের রিজিয়া বিবি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আমিন থেকে শুরু করে আমাদের আইউল্লাহ থেকে শুরু করে রবীন্দ্রবাবু থেকে শুরু করে সকলেই কাজ করা হয়েছে। একটা গেস্ট হাউস ছিল না, কোনো সময় জানি আমরা বসতে দিতে পারতাম না, মোটামুটি খুব লাক্সারিয়াস না হলে আমরা করে নিয়েছি। একটার পর একটা আমরা এইভাবে উন্নয়নের কাজ করছি আপনাদের স্বার্থে। তো তার উপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাদের জানালে আমরা প্রতিশ্রুত স্টেপ নেব। থাকেনি, কারণ ম্যাক্সিমাম খটি কমিটি তারা এটা জানতে পারেনি, সেই জন্যই আজকে সভাটা হলো। এবং এই সভায় উপস্থিতির হার প্রমাণ করবে যে কে ঠিক ছিল। নতুন করে কি কমিটি ফরমেশন হবে আবার? বিষয়টা হচ্ছে এই ব্যাপারটায় আমি গেস্ট হিসেবে এসেছিলাম। মৎস্যজীবীদের সঙ্গে থাকার দীর্ঘদিনের একটা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলাম। এটা আজকে সাধারণ সভা হচ্ছে, সাধারণ সভায় প্রমাণ হয় কে ঠিক কে বেঠিক। তবে আপাতভাবে মনে হয়েছে যে যেটা হয়েছে সেটা বৈধ নয়। আপনি একটা ভিডিও প্রকাশ করেছিলেন, হ্যাঁ, আমি একই কথাই বলেছিলাম যে চারদিক থেকে খটিগুলো যখন ফোন করে আমাকে জানালো যে আমাদের জানানো হয়নি, তখন আমার মনে হয়েছে যে সব সদস্য না জানতে পারলে কোনো সাধারণ সভাই বৈধ হতে পারে না। আজকে যে নির্বাচন হবে সেই মাত্র এসে পৌঁছেছে 19 খানা সমবায়কে নিয়ে এই নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন আমাদের সিএসএস-এর ঘোষণা হয়ে গেছে। সেই ঘোষণার ক্ষেত্রে উনার যে কার্যকারীগুলো, উনার যে কাজগুলো উনি করেছেন, আমি বেশি দিন ওখানে ডাইরেক্টর হিসেবে ছিলাম না, মাত্র 3 মাস বা 4 মাসের মধ্যে আমি সেখানে আমাকে রবীন্দ্র ওখানে তার অডিট ছিল না, যেহেতু নমিনেট বোর্ড, কোনো সমবায় অডিট যদি না থাকে সে ওই ডাইরেক্টর বোর্ডে থাকতে পারবে না। এই প্রসেসে আমাকে সেখানে নতুনভাবে ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়।
আমি বর্তমান সহসভাপতি আছি কাঁথি মহকুমায়, কিন্তু আমি জানতে পারলাম না। খেজুরি 10-12টা খুঁটি কোনো কারণে জানতে পারলো না, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, আমাকেও জানানো হয়নি। তখন আমি সাংবাদিক বন্ধুদের ডেকে আমি কথাগুলো বলবো কিভাবে হয়। আমার 67 বছর বয়স হয়েছে, আমি এদের মেদিনকে ডাকি, সভাধিপতিকে ডাকি, আমরা যারা থাকি কর্মকর্তা, না হলে সাধারণ সভা কোনো পরিষেবা প্রাপ্ত শ্রমিক, সে ধান চাষি, পান চাষি থেকে শুরু করে সবাইকে যথাযথ তার যে পাওনা, তার যে অধিকার, তিনি কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য সর্বক্ষণ লড়াই করছেন। সেই ঠিক আপনাদের যে মৎস্যজীবী, যাদের মাছ রপ্তানি এবং আমদানি করার সাথে সাথে জীবন জীবিকা জড়িয়ে রয়েছে, নিজের পরিবারের সুখ দুঃখ রয়েছে, নিজের সংসারের একটা জায়গা রয়েছে, করে খাওয়ার জায়গা রয়েছে, সেই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সমস্ত প্রকল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে সবসময় সাথী হয়ে রয়েছেন। আমাদের সভাধিপতি সাহেব বলছিলেন একটা খুব ভালো কথা, যে আমরা কেউ নয়, জনপ্রতিনিধি কেউ নয়। আমাদের জনপ্রতিনিধিদের সাথে সাথে আমাদের আধিকারিকরা থাকেন, যাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের মাধ্যমে তার পরিষেবাগুলো পৌঁছে দেন আপনাদের কাছে। তো প্রতিটা জিনিসের একটা সংঘবদ্ধ একটা জিনিস জায়গা রয়েছে, যদি আমরা সংঘবদ্ধ না হই তাহলে আমরা আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।